শুভ দুপুর বন্ধুরা, সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে ব্লগ স্টার্ট করছি। আজ আমরা বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি এখন বাড়ির পথে। তাই শুভ সব চাবি টাবি দিয়ে দিয়েছে, দিয়ে এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। চলে এসেছি বাস স্ট্যান্ডে, এরপর আরেকটু সাইডে যেয়ে বাস ধরবো। আর ভীষণ আনন্দ হচ্ছে, বাড়ি যাওয়ার সময় কার না ভালো লাগে বলো। প্রচুর আনন্দ হচ্ছে বাড়ি যাব বলে। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর তোমাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি আমার দেশের বিদেশের সকল বন্ধুদেরকে। তো বন্ধুরা দেখো, ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে পূর্ত ভবনের 8তলা বিল্ডিং। এখানে অনেক অফিসিয়াল কাজকর্ম হয়। আর আমরা এই সাইডটা দিয়ে যেয়ে তারপর বাসে চাপবো। একটু এগিয়ে গেলে কি হয়, বাসের সিটটা পাওয়া যায়। আর আমাদের গাড়ির টাইমও হয়ে গেছে। তা দেখো, এই যে সামনে থেকে এতটুকুই দেখাতে পারলাম। খুব ইচ্ছা ছিল সবটা ভালো করে দেখাবো, কিন্তু গাড়িও এসে গেছে, যার জন্য খুব শর্টের ওপরই দেখানো হলো বন্ধুরা, যতটুকু পারলাম। আজকের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো সবটা, আমার পাশে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ, এখন নয়, এই কটা দিন একটু ব্যস্ত থাকবো, তাই তোমরা কেউ কিছু মনে করো না। আমি 2-4 দিন পেরিয়ে গেলেই তারপর আবার আগের মতোই থাকবো, সবার কাছে যেতে পারবো। আর বাড়িতে পুজো আছে, যার জন্য একটু ব্যস্ততা বেশি। আর দেখো, এই যে জমি আছে, জমিতে এখন ওই বোরো ধান চাষ হয়েছে, একদম ছোট ছোট। এগুলো সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাটা হবে। আর সকলকেই বলছি, যারা বন্ধু করছো, ভালো লাগছে আমাকে, আমারও তোমাদেরকে ভালো লাগে, আমিও পৌঁছে যাব সবার কাছে। সবাই একটু অপেক্ষা করো, একটু ব্যস্ততা তো, কেউ সরে যেও না, সবাই সঙ্গে থেকো, সবাই পাশে থেকো, কেউ সরে যেও না। হয়তো একটু যেতে দেরি হচ্ছে, কিন্তু সবাই যাব। দেখো, এখনও অনেকটা বেলা আছে, তবে আস্তে 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 মানে এখন বিকাল হয়ে গেছে। আর আমরা চলেছি বাসের মধ্যে, বাসে আছি। দেখো, সাইডে ঘর বাড়ি জমি সবগুলো যতটা পাচ্ছি আমি নিচ্ছি। আর কি বলো তো, আমি না একদম জানলার ধারে আজকে সিট পাইনি, জানো তো, একটু সাইডে বসেছি, তাই যতটুকু পারছি ততটুকুই নিচ্ছি, আর আমিও দেখছি। যাক, উঠে যে বাসে একটা সিট পেয়ে গেছি, এটাই পরিত্রাণ, নাহলে গোটা বাসটা দাঁড়িয়ে যেতে বড়ই কষ্ট লাগে। আর এই জায়গাটার নাম হচ্ছে, অনেকেই হয়তো জানো, টেলো ভেলো একটা নাম শুনেছ নিশ্চয়ই, আবার অনেকে জানো না। তা সেই জায়গা। আর এখানে মন্দির আছে, কালী মন্দির আছে, সারদা মায়ের মন্দির আছে। আর ভিতরের দিকে মন্দিরটা, ওখানে দেখছি মেলা হচ্ছে। এই যে লাইটগুলো একটু একটু আসছে, আমি তুলেছি। আর এই সাইডে প্রচুর গাছ আছে, তাই একদম সামনাসামনি দেখতে পাচ্ছি না, গাছের ফাঁক দিয়ে লাইটিংগুলো আসছে, দেখতে বেশ ভালোই লাগছে। সবুজ গাছ, তার মধ্যে থেকে লাইটিং আসছে। মন্দিরটা একটু দূরে। এই দেখো, মা সারদার মন্দির এখানে এই বাস স্ট্যান্ডেতেই একটা আছে, আবার ভিতরের দিকেও একটা আছে। দেখো কত বড় বড় গাছ, বাপরে, একদম মনে হচ্ছে অন্ধকার। আর প্রকৃতিই তো অন্ধকার হয়েও এসেছে। এই দেখো, তারই মধ্যে নীল আকাশটা একটু একটু উকি দিচ্ছে লম্বা লম্বা গাছের মধ্যে দিয়ে। ব্যাস,
এই দেখো চলে এসেছি। আবারও সবুজ ধান ক্ষেত, কিছু কিছু জমি চাষ হয়নি, সেগুলো সাদা পড়ে আছে, আর বেশিরভাগ জমিটাই চাষ হয়ে গেছে। এরপর আমরা এবার নামবো, তাই সব রেডি হয়ে এই দেখো নেমে পড়েছি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। আর এরপর একটা টোটোর জন্য সুবরবাপি গেছে, একটা টোটো নিয়ে তারপর চলে যাব। এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে, রাত্রি। আর তোমাদের সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি, আমার দেশ বিদেশের সকল বন্ধুদিকে। এই দেখো তারপর একটা টোটো পেয়ে গেছি, এবার টোটোয় চাপবো। তারপর আমরা সবাই চলে এসেছি একদম গন্তব্যে। খুব আনন্দ লাগছে, খুব আনন্দের দিন। আর এসে এবার সবাই মিলে এই যে হই হই করে কথা হচ্ছে, গল্প হচ্ছে। সব ভাই বোনেরা সব একসাথে প্রচুর গল্প করছে। আর এই দেখো এইটা হচ্ছে কি বলো তো, আমার নাতনি, এই যে আমাকে জড়িয়ে ধরেছে, রাইসোনা। খুব মজা। বলো কি করছো, কেমন আছো বলো সোনা করে। এই যে খুব মজা, খুব গল্প চলছে বন্ধুরা। তারপর জল সব খেয়ে চাটা খেয়ে এরপর আমি এবার চলে যাচ্ছি রান্নাঘরে। আর সেখানে যে দেখি এবার কি রান্নাবান্না করতে হবে, তা কিছু রান্নাবান্না এবার করবো, সেই জন্য এবার রান্নাঘরে আমি চলে গেছি। আর তারপরে যে খাওয়া দাওয়া চলছে। আজকের এইটুকুই ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসি বন্ধুরা।